ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। অনেকদিন পর বোধহয় এলাম। তো যেটা কারণে এলাম সেটা হচ্ছে যে একটু বিজি ছিলাম মাঝখানে। তো আজকে আমার কাছে আর একটা স্পেশাল দিন। কি স্পেশাল দিন সেটা তোমরা আবার জানতে পারবে, ব্লগটা পুরোটা দেখো, ভালো লাগবে। আগের বার যেটা ছিল সেটা হচ্ছে আমার ছোট ছেলে সম্ভবের বার্থডে ছিল। আর আজকে তোমাদের হয়তো 23 তারিখ হয়ে গেছে, আমাদের কিন্তু আজকে 22 তারিখের বিকেল মানে ওই সন্ধে হতে যাবে। তো 23 তারিখে হচ্ছে সাহিলের বার্থডে, মানে তোমাদের আজকে হয়ে গেছে, মানে দিনটা এসে গেছে। আর আমার আজকে মানে 22 তারিখের সন্ধে। তা আমরা আজকে সবাই মিলে সাহিলকে সারপ্রাইজ একটা উইশ করবো 12টার পর, যেরকম সম্ভবকে করেছিলাম। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগের বারেও করেছিলাম সম্ভবের বেলা, সাহিলের বেলাও করব। তো আজকে স্পেশাল কি রান্না করব, আজকে সাহিল বলেছে একটু চিকেনের কিছু আইটেম বানাও। তো দেখো এই যে চিকেন আনা হয়েছে ওর জন্য, দেখতে পাচ্ছ কি? এই দেখো, এটা আমি কাটবো ছোট ছোট পিস করে। তো কি রান্না করব না করব সবই তোমাদের দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে, মানে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো যারা নতুন আমার বন্ধুরা। আর কমেন্ট করো, তোমাদের তো সবসময় বলি কমেন্ট করতে, কারণ কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর কমেন্টে রিপ্লাইও আমি দিই। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। রান্নার আগে দেখো একটু কফি বানিয়ে নেবো, এটা আমার এনার্জি বুস্ট পাওয়ার। ঠিক আছে, চলো কফিটা বানিয়ে নিই আগে। আমি ব্ল্যাক কফি খেতে পছন্দ করি, কারণ দুধ কফি খেলে আমার মানে শরীরে একটু প্রবলেম হয়। তো আগে কফিটা বানিয়ে নিই, কফিটা খেতে খেতে তারপরে রান্নাটা স্টার্ট করব। চলো এবার চিকেনটাকে কেটে নিই, কারণ অনেক টাইম হয়ে গেছে, দেরিও হয়ে গেছে সব কিছু করতে করতে। চলো চিকেনটাকে এবার কেটে নিই। দেখো আমি ছোট ছোট পিস করে চিকেনটা কাটছি, কারণ আমি সবসময় চিকেনে ছোট পিস করতে পছন্দ করি, তাতে কি সেদ্ধটা ভালোই হয়। তো দেখো আমি ছোট ছোট পিস করে চিকেনটা কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দেখো আদা পেস্ট দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ আমি দুভাগে ব্যবহার করব, ম্যারিনেশনের সময় একবার পেঁয়াজ দিলাম, আর এখানে ধরো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে সব কিছুই দিতে হবে, মানে সবই পরিমাণ অনুযায়ী, মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছুই ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর এটা সর্ষের তেলে রান্নাটা মানে করলে টেস্টটা ভালো হবে আর কি। সাদা তেলেও করতে পারো, সর্ষের তেলে করলে ভালো হবে। আর আমি একটু নুনও দিয়ে দিলাম, আমি ম্যারিনেশনের সময় অল্প করে নুন দিয়ে আবার রান্নার পর টেস্ট করে আবার নুনটা মানে পরে আবার যদি লাগে তখন আবার দিই। তো দেখো আমি ভালো করে এটাকে চটকে চটকে কিন্তু ভালো করে মাখতে হবে, মানে যত ভালো করে তুমি ম্যারিনেট করবে ততই ভালো হবে। আর এখানে দেখো আরেক ভাগে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি। এবার চলো রান্নাটা শুরু করি। তো দেখো তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেই রান্না করব। এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ঠিক আছে, তো
তো দিয়ে একটুখানি যখন ফোড়নের গন্ধটা উঠবে তখন আমি যে পেঁয়াজটা কাটা ছিল সেটা দিয়ে দিলাম আর রসুন কুচি দিলাম। ঠিক আছে, আগে কিন্তু আমি ম্যারিনেশনের সময় আদা বাটা দিয়েছিলাম, এটা কিন্তু রসুন কুচি দিলাম, তাতে টেস্টটা আরও সুন্দর হয়। মানে রসুন বাটার থেকে রসুন কুচি দিয়ে রান্না করলে টেস্টটা খুব সুন্দর হয়। ঠিক আছে, দেখো আমি এখানে দিয়ে দিলাম, আর এখানে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আর রসুনটা একটু পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা মতো করে নেবো। করে নেওয়ার পর এর মধ্যে যে ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, মানে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। তাতে কি হয়, টেস্টটা আরও সুন্দর হয়, ভালো লাগে খেতে। দেখো আমি সমস্ত কিছু ভাজা ভাজা মতো করে নিয়েছি। করে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে একটু রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আবার একটু কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে আমি কিন্তু টমেটোটাও দিয়ে দিলাম। ঠিক আছে, মানে অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখবে না, একটু কষানোর পর একটু যখন দেখবে জল জল মতো বেরোচ্ছে তখনই ঢাকা খুলে টমেটোটা দিয়ে দিয়ে আবার মিশিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দেবে। এবার দেখো টমেটোটা একদম গলে গলে গেছে, আর জলটাও মোটামুটি বেরোচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ টমেটোর রসটাও আছে, প্লাস চিকেন থেকেও জল বেরোচ্ছে। তো এটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে বারবার কষিয়ে কষিয়ে করতে হবে। দেখছো কত জল বেরিয়ে গেছে, আমি কিন্তু কোনো জল এখনো পর্যন্ত দিইনি, সেটা তোমরা লক্ষ্য করেছো। এবার আমি জল দিলাম, কারণ যা জল ছাড়ার মাংস থেকে ছেড়ে গেছে। এবার পরিমাণ অনুযায়ী জল দিলাম। আর এখানে দেখো আমি ছেলেকে খাইয়ে নিচ্ছি, কারণ ও বদমাইশি করছে বলে ওকে একটু খাইয়ে নিচ্ছি, কারণ এরপরে ওকে খাওয়াতে দেরি হয়ে যাবে, বদমাইশি করছে। এদিকে আমার মাংসটাও হচ্ছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিয়ে ব্যাস এটাই আমার মাংস, আর কোনো আলাদা কিছু নেই। গুড মর্নিং। আজকে হচ্ছে 23 তারিখ। কালকে আমি ভিডিওটা রাত্রে কমপ্লিট করিনি, কারণ হচ্ছে আজকে 23 তারিখের ভিডিও আর 22 তারিখের ভিডিও একসাথে করে আমি মানে ব্লগটা বানানোর চেষ্টা করছি। কারণ সম্ভবের বেলা কি হয়েছিল, আমি আগের দিনে ব্লগটা আলাদা ছেড়েছিলাম আর বার্থডের দিনটা আর আলাদা করে ছেড়েছিলাম। তো সাহিলের বেলা আমি ওটা করছি না, আমি দুটোকে কম্বাইন করে দিয়ে 22 তারিখ আর 23 তারিখটা কম্বাইন করে আমি ব্লগটা কমপ্লিট করব। তো আজকে হচ্ছে 23 তারিখের আমার সকাল। দেখো আমি চান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি। তো বার্থডে বয়কে তোমাদের দেখিয়ে দিই। বার্থডে বয় ঘুনু থেকে উঠে পড়েছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমরাই সবাই ওকে উইশ করো, ওকে আশীর্বাদ করো, ঠিক আছে? আর সম্ভবের এই সাহিলের কিছু ভালো ভালো জামা কাপড় হয়েছে, ওর বাবা কিনে দিয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে চলো আজকে কি রান্না করব সেটা তোমাদের দেখাই। আজকে কি রান্না করব? পর্ক। আজকে সাহিলের ফেভারিট, লাঞ্চে পর্ক খাবে, তাই তো? তো চলো রান্নাঘরে চলো, কিচেনে গিয়ে দেখি কি পর্কের কি আইটেম বানাই। ওর একটা ফেভারিট ডিশ আছে পর্কের, সেটাই বানাবো। তো আমি ম্যারিনেট করে এসেছি পর্কটা। আমি সকাল থেকে অত তাড়াতাড়ি মানে ওই ব্যাপারটা শুট করতে পারিনি, তার জন্য সরি। তো আমি তোমাদের মুখে বলে দেবো, এমন কোনো ব্যাপারই নয়, তোমরা জাস্ট এটা একটু ক্ষমা ঘেন্না করে নিও। তো ও এখন আজকে বলছে পড়াশুনো হবে না, তাই তো? না, আজকে ও বার্থডের দিন পড়াশুনো, নো পড়াশুনো, ঠিক আছে। তো চলো, আর আজকে সন্ধ্যেবেলা আমরা একটা জায়গায় যাব। সাহেল, কোথায় যাব? সাহিলের মুখ থেকেই তোমরা শোনো, কোথায় যাব আমরা? কিংস আইল্যান্ডে যাবো একটা ইভেন্টের জন্য। হ্যাঁ, তো আমরা সন্ধ্যেবেলা কিংস আইল্যান্ডে আবার যাচ্ছি। তো কিংস আইল্যান্ড নিয়ে আমার একটা ব্লগ মানে আছে, যারা দেখোনি তারা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা শুধু কিংস আইল্যান্ডের ওপরই আমার একটা ব্লগ আছে টোটাল। তো যারা কিংস আইল্যান্ডের ব্লগটা আমার নতুন যারা বন্ধু দেখোনি, তারা আমার ডেসক্রিপশন বক্সে থেকে তোমরা চেক করে নিতে পারো, আর ব্লগটা তোমরা দেখতে পারো। আশা করি ভালো লাগবে। তো তাহলে চলো আর কথা বাড়াবো না, একদম কিচেনে যাই। কিচেনে গিয়ে আজকে পর্কের কি বানাবো সেটা তোমাদের দেখিয়ে দেবো, আর দেখাবো সাহিলের বাবা সাহিলের জন্য কি কি জামা কাপড় এনেছে, কটা জামা কটা প্যান্ট এনেছে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো, তাই তো? হ্যাঁ, তাই তো? আর সাহিলের বাবা দুজনে মিলে গিয়ে জামা কাপড় কিনেছে, আমি যাইনি, আমি সম্ভবকে নিয়ে বাড়িতেই ছিলাম। ঠিক আছে, চলো আর কথা বাড়াবো না, লেটস গো। দেখো সাহিলের হচ্ছে দুটো প্যান্ট হয়েছে, এই কালারের একটা প্যান্ট হয়েছে, ওরাই মানে সাহিলই পছন্দ করে কিনেছে, আর এই কালারের একটা প্যান্ট হয়েছে। ঠিক আছে, দুটো প্যান্ট হয়েছে। আর জামা দেখাচ্ছি তোমাদের,
এরকম একটা গেঞ্জি হয়েছে, ঠিক আছে, এরকম একটা গেঞ্জি হয়েছে। আর এখানে আরেকটা গেঞ্জি, এখানে আরেকটা ব্ল্যাক কালারের গেঞ্জি, দুটো জামা, এই দুটো জামা আর এই দুটো প্যান্ট। তো সাহিল আজকে কোনটা পরবে? বিকেলে ঘুরতে যাবে যখন কোন জামাটা পরবে আমাদের বন্ধুদের বলে দাও। সাহিল বলবে কোনটা পরবে। এইটা হ্যাঁ, আর এইটা। আচ্ছা দেখিয়ে দাও, প্যান্টটা ধরো। এই দুটো। আচ্ছা এই প্যান্টটা পরবে আর জামাটা একবার ধরে দেখিয়ে দাও ভালো করে। এইটা পরবে আর ওইটা পরবে, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে এই জামা প্যান্টটা পরেই সাহিল বিকেলবেলা আমরা কিংস আইল্যান্ডে ঘুরতে যাব। তো কিংস আইল্যান্ডে গিয়ে ওখানে কি করব না করব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? আইল্যান্ডে গিয়ে ওখানে আমি ইভেন্টটা শুট করব, কি কি করব না করব ওখানেও গিয়েও তোমাদের আমি দেখাবো। তো সেটা বিকেলবেলা, এখন না, এখন আমি চলো রান্নাঘরে গিয়ে চটপট রান্নাগুলো করে নিই, এরপর আবার সম্ভবকে চান করানো খাওয়ানোর ব্যাপার আছে। আমি সকালবেলা ওই জন্য শ্যুট করতে চাই না, কিন্তু যেহেতু আজকে সাহিলের বার্থডে সকাল, তো আমি ভাবলাম যে না 22 তারিখ আর 23 তারিখটা একসাথে করে আমি মানে ব্লগটাকে কমপ্লিট করব। কারণ কালকে সেরকম মানে জাস্ট তোমাদের চিকেন দেখিয়েছিলাম, ও রাত্রে চিকেন খেতে চেয়েছিল বলে আমি চিকেন দেখিয়েছিলাম রান্নাটা, তো সেটা তো তোমরা দেখেছোই। আর রাত্রিবেলা জাস্ট ওকে উইশ করে আমরা শুয়ে পড়েছি। কালকে সেরকম কিছুই আর হয়নি বলে আমি ভাবলাম যে না, ব্লগটা বড্ড ছোট হয়ে যাবে, তোমাদের পরের দিনটা আবার আলাদা করে কেন বানাবো, আমি একসাথেই মানে টুগেদার করে দেবো। তো ঠিক আছে, চলো গিয়ে দেখি পর্কের কি বানানো যায়, চলো। এই দেখো আমি কিচেনে চলে এসেছি, তোমাদের দেখাই। এই দেখো আমি পর্কটা ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজেতে, এই 30 মিনিটস হলো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। সরি আমি এটা শ্যুট করতে একদম ভুলে গেছিলাম, তো কিছুই না, আমি তোমাদের বলে দিচ্ছি। এরকম ছোট ছোট পিস করে আমি কেটেছি, দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট পিস। আর এটা ম্যারিনেট করেছি রসুন কুচি আর সোয়া সস দিয়ে, ঠিক আছে? সোয়া সস এই রান্নাটাতে একটু বেশি লাগে, তো ওই জন্য তোমরা কালারটা দেখতেই পাচ্ছ একদম রেড। আর রসুন কুচি আর সোয়া সস, মানে আপাতত এটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি 30 মিনিটস। চলো এবার রান্নাটা স্টার্ট করি। এবার দেখো যেটা আমি করবো, এখানে হচ্ছে তাওয়াটা পুরো গরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে জায়গাটা গরম হয়ে গেছে, এটাতে কোনো তেলের ব্যবহার হবে না, ঠিক আছে? আমি কি করছি, ডাইরেক্ট এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটাকে তোমাকে, লাইটটা অন করি, এবার তোমাকে এটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। এই যে সোয়া সসটা যেটা আছে সেটা মোটামুটি ড্রাই হবে, তারপর আমি নেক্সট স্টেপে যাব, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এটাতে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না, সরি কোনো তেলের ব্যবহার হবে না। এটাকে ভালো করে আগে তোমাকে কষিয়ে নিতে হবে, ঠিক আছে? এটাকে চাপা দিয়ে দিয়ে এর থেকেই জল বেরোবে, সেই জলটা পুরো শুকিয়ে যাবে, তারপর আমি নেক্সট স্টেপে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো ঢাকাটা খুলেছি, কতটা জল বেরিয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি কিন্তু আলাদা করে এখনো কোনো জল দিইনি, দেখো কতটা জল বেরিয়েছে। এবার আবার ঢাকা দিয়ে এই জলটা পুরো একদম শুকিয়ে যাবে, দেখো একদম পুরো ড্রাই হয়ে গেছে। এইবারে যেটা দেব সেটা হচ্ছে, এখানে হচ্ছে তেজপাতা আর কিছু হচ্ছে ব্ল্যাক পেপার আছে, ব্যাস এইটাই লাগবে, আর কিচ্ছু লাগবে না। আর আমি তো প্রথমেই তোমাদের বলেছি নুন দেবে না প্রথমে, কারণ নুন সোয়া সসের সাথে অনেকটাই থাকে। এবার কি করবে, জল দিয়ে দেবে, জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে এবার ঢাকা চাপা দেবে। এবার এটা ড্রাই জাস্ট হয়ে যাবে পুরো, ব্যাস রান্না কমপ্লিট। এই দেখো আমার ড্রাই হয়ে গেছে, পুরো রান্না কমপ্লিট, তোমাদের ডিশ আউট করে দেখাচ্ছি। দেখো আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে? সেই সকালে রান্নাটা তোমাদের দেখিয়ে দিয়েছি, শেয়ার করে দিলাম। তারপর খাওয়া দাওয়া করে সম্ভব একটু ঘুমিয়ে নিয়েছে, আমরাও ঘুমিয়ে নিয়েছি, যে সম্ভব ঘুম থেকেই উঠছে, ওকে রেডি করব। আমি একদম রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। তো এবার আমরা যাবো কিংস আইল্যান্ডে, ওকে রেডি করে নিই, ও দুধ টুধগুলো প্যাক করে নিই, করে নিয়ে আমরা বেরোবো। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। গাড়িতে বসে পড়েছি, ভাবি হাত দেখিয়ে দাও। ট্রেন গাড়িতে বসে পড়েছি, সম্ভব চলো একদম কিংস আইল্যান্ডে গিয়ে দেখা হচ্ছে।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাহিল, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে কাটো, ভালো করে কাটো। কেটেছ? নাও, একটু নাও, নিয়ে দাঁড়া, আমি আগে ক্যামেরাটা ঘোরাবো তারপরে। এদিকে তাকাও। হ্যাপি বার্থডে সাহিল। কি আজকে কার্নিভাল কেমন এনজয় করলে বলো সেটা। খুব ভালো। তাই তো? খুব ভালো enjoy। বাট তুমি বলো যে কার্নিভালের ব্লগটা পরে আসবে, তাই তো? এত বড় হ্যাঁ, ব্লগ সেটা পরে মাম্মা আসবে। দিতে পারবে না, ওটা পরে আসবে। সেটা তুমি বন্ধুদের বলে দাও যে হ্যাঁ, কার্নিভাল। পরে আসবে। হ্যাঁ, তো আজকে তাহলে তুমি ডিনারে কি খাচ্ছ বলো? স্পেশাল তোমার যেটা পর্ক পছন্দ, এই যে দেখো, এটা কি নাম? পর্কটার নাম কি? এটা হচ্ছে পর্ক অ্যাডোবো, এটা হচ্ছে চিকেন কারি, ডাল আর ভাত। আজকের ব্লগটা আশা করি শেষ করবো, যদি কিছু হয় এরপর আবার দেখাবো তোমাকে, ঠিক আছে?